নমস্কার বন্ধুরা, এক্সাম হাউস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা জানো যে আমাদের চ্যানেল থেকে যে বিভিন্ন বিষয়ের লাইভ ক্লাস হচ্ছে, তো ইংরেজির সেইভাবে কোনো ক্লাস হচ্ছে না। এর আগে আমরা ইংলিশের সিনোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো অনেকেই তোমরা বলেছিলে যে এরর নিয়ে ভিডিও বানাতে, তো আমরা আজকে এরর স্পটিং নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আমরা যদি এরর করি তাহলে আমাদের মোটামুটি গ্রামারের যথেষ্ট জ্ঞান থাকা দরকার। আর এরর শিখতে শিখতে আমরা গ্রামার পোর্শনটা অনেকটা ইমপ্রুভ করতে পারবো। তো এরর আমাদের এখানে স্পট করতে হবে। 4টে পার্ট আছে, এক একটা সেন্টেন্সে 4টে পার্ট ডি বা অপশান ডি যদি এরর না থাকে তাহলে আমাদের অপশান ডি অ্যান্সার হয়ে যাবে। খুব সামান্যতম ভুল আছে, সেই ভুলটাকে আমাদের ডিটেক্ট করতে হবে। তো প্রথম যে সেন্টেন্সটা আছে, উই ক্যান হার্ডলি বিলিভ দ্যাট দ্য সিচুয়েশান ইজ সো সিরিয়াস অ্যাজ টু জাস্টিফাই সাচ প্রিকশনস অ্যাজ ইউ হ্যাভ টেকেন। অপশান বা পার্ট ডিতে নো এরার। দেখো এখানে যে পার্ট এতে হার্ডলি, ক্যান নট হার্ডলি, এই হার্ডলি শব্দের অর্থ কি? হার্ডলি হচ্ছে একটা নেগেটিভ শব্দ আর কি। হার্ডলি মানে কি? হার্ডলি মানে হচ্ছে নট। হার্ডলি মানেই হচ্ছে নট। তো এখানে কি আছে? উই ক্যান নট হার্ডলি বিলিভড, ঠিক আছে? হার্ডলি মানে নট। এখানে কি আছে? উই ক্যান নট হার্ডলি বিলিভ, যে আমরা বিশ্বাস করতে পারি না। তো এখানে আমাদের এই হার্ডলি যদি না থাকতো তাহলে আমাদের সেন্টেন্সটা ঠিক ছিল, উই ক্যান নট বিলিভ। বা ক্যান নট যদি না থাকতো, উই হার্ডলি বিলিভ, যে আমরা বিশ্বাসই করতে পারি না। তাহলে অপশান বা পার্ট এতে ভুল আছে। তাহলে এখানে হার্ডলি যদি না থাকতো তাহলেও সেন্টেন্সটা ভুল, ঠিক ছিল। অথবা যদি ক্যান নট না থাকতো, শুধু হার্ডলি থাকতো, উই হার্ডলি বিলিভ। এই হার্ডলিটা শব্দই হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, যার অর্থ হচ্ছে না, যে আমরা পারি না এরকম। তো তাহলে এখানে পার্ট এ অর্থাৎ অপশান এ হয়ে যাবে এর উত্তর, এই পোর্শনে যেহেতু ভুল আছে। পরের কোশ্চেন, although I am playing cricket for more than 3 years, I have not been able to score a century. যদিও আমি 5 বছর ধরে খেলা করছি, তবুও আমি একটা সেঞ্চুরি স্কোর করতে পারি না। এখানে এই যে ফর মোর দ্যান 3 years, এটা থেকে আমরা বুঝতে পারছি এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে এই সেন্টেন্সের গঠন আমরা কি জানি? প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ, সাবজেক্ট হচ্ছে হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে কি? আইএনজি, তারপরে যদি পয়েন্ট অফ টাইম হয় তাহলে সিন্স, আর ডিউরেশন অফ টাইম হলে কি হবে? ফর। তাহলে এখানে আমরা দেখেই বুঝতে পারছি যে এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় যাবত হচ্ছে। তাহলে এখানে কোন পোর্শনে ভুল আছে? পোর্শন এ বা পার্ট এতে ভুল আছে। এখানে অলদো আই অ্যাম প্লেয়িং, যদিও আই হ্যাভ বিন, অলদো আই হ্যাভ বিন প্লেয়িং, এই অ্যামের পরিবর্তে যদি কি থাকতো? হ্যাভ বিন। অ্যামের পরিবর্তে যদি হ্যাভ বিন থাকতো তাহলে সেন্টেন্সটা ঠিক ছিল। অলদো আই হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফর দ্য মোর দ্যান 3 years, যদি আমি 3 বছর এর বেশি সময় ধরে ক্রিকেট খেলছি, তবুও আমি একটা সেঞ্চুরি স্কোর করতে পারিনি। পরের কোশ্চেন, ম্যানস হ্যাপিনেস অর মিজারি আর ইন গ্রেট মেজার্স ইন হিজ ওন হ্যান্ডস। এখানে কোন পোর্শনে ভুল আছে?
এখানে পার্ট বিতে ভুল আছে, দেখো ম্যানস হ্যাপিনেস এবং মিজারি, সুখ এবং দুঃখ, মানে একটা এইরকম যদি থাকে যে ব্রেড অ্যান্ড বাটার, যে আমার এইরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার হিসাবেই ধরতে হবে। তাহলে এখানে আমাদের যে ভার্বটা আছে প্লুরাল আছে, তাহলে এখানে যদি ইজ থাকতো তাহলে সেন্টেন্সটা ঠিক ছিল আর কি, যে মানুষের সুখ দুঃখটাই হচ্ছে তার নিজের হাতে আর কি। তাহলে অপশান বি বা পার্ট বিতে এখানে ভুল আছে। তারপরটি কি আছে, এ গ্রেট মেনি স্টুডেন্ট হ্যাভ বিন ডিক্লেয়ার্ড সাকসেসফুল। এ গ্রেট মেনি স্টুডেন্ট, এটাও খুব পরীক্ষায় আসে, এ গ্রেট মেনি স্টুডেন্টস হ্যাভ বিন ডিক্লেয়ার্ড সাকসেসফুল। এইরকম এ মেনি দিয়ে যদি থাকে, এ মেনি যদি কোনো সেন্টেন্স এ মেনি দিয়ে যদি কোনো থাকে তাহলে তারপরে তোমার এ গ্রেট মেনি স্টুডেন্টস হ্যাভ বিন, আমাদের লেখার একটু সমস্যা হচ্ছে, এ গ্রেট মেনি স্টুডেন্টস হ্যাভ বিন ডিক্লেয়ার্ড সাকসেসফুল। এখানে যদি এ মেনি থাকতো তাহলে এ মেনির সঙ্গে নাউন ফর্ম হতো, একটা নাউন ফর্ম মানে নাউন, তার সঙ্গে সিঙ্গুলার ভার্ব হতো আর কি। এ মেনির সঙ্গে এ মেনি যদি থাকতো, এ মেনির সঙ্গে হচ্ছে সিঙ্গুলার নাউন, তার সঙ্গে হচ্ছে সিঙ্গুলার ভার্ব হতো আর কি। কিন্তু যদি এ গ্রেট মেনি দিয়ে এইরকম যদি থাকে, বা টু মেনি গ্রেট মেনি এইরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে নাউনটা সবসময় হচ্ছে প্লুরাল হবে। এক্ষেত্রে কী আছে, এই গ্রেট মেনি স্টুডেন্ট, এই যে নাউনটা আছে স্টুডেন্টটা হচ্ছে আমাদের সিঙ্গুলার আছে, কিন্তু না এখানে সিঙ্গুলার হবে না, এখানে যদি এস থাকতো একটা, স্টুডেন্টস, এ গ্রেট মেনি স্টুডেন্টস হ্যাভ বিন ডিক্লেয়ার্ড সাকসেসফুল, তাহলে আমাদের সেন্টেন্সটা ঠিক ছিল। কিন্তু এই গ্রেডটা যদি না থাকতো, এ মেনি স্টুডেন্ট, তাহলে এই মেনি স্টুডেন্ট এখানে আবার ভুল ছিল আর কি, তাহলে হ্যাজ হতো আর কি। এ গ্রেট মেনি স্টুডেন্টস, এ মেনির সঙ্গে হচ্ছে সিঙ্গুলার ফর্ম বা সিঙ্গুলার নাউন, আর এই গ্রেট মেনির সঙ্গে হচ্ছে প্লুরাল নাউন এবং প্লুরাল ফর্ম। এটা তোমরা মনে রাখবে, লিখতে যেহেতু সমস্যা হচ্ছে তোমরা একটু মন দিয়ে শুনবে, তাহলেই এটা বুঝতে পারবে। কিন্তু তাহলে এখানে অপশান এ বা পার্ট এতে আমাদের ভুল আছে, এ গ্রেট মেনি স্টুডেন্টস হবে, এ গ্রেট মেনি স্টুডেন্টস হ্যাভ বিন ডিক্লেয়ার্ড সাকসেসফুল। পরেরটা কি আছে, আইদার রাম অর ইউ ইজ রেসপন্সিবল ফর দিস অ্যাকশান। বলছে তুমি, রাম অথবা তুমি হচ্ছে এই কাজের জন্য রেসপন্সিবল আর কি। তো এই ক্ষেত্রে এটা তো একদম সহজ, আইদার অর বা নাইদার নর বা নর বা অর এইরকম দিয়ে যদি দুটো সাবজেক্ট, তোমরা একটু মন দিয়ে শুনবে, যদি দুটি সাবজেক্ট বা নাউন যুক্ত থাকে বা পার্সন যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে সাধারণত পরে যে সাবজেক্ট বা পার্সন থাকে সেই পার্সন ওয়াইজ আমাদের ভার্বটা বসাতে হবে। এখানে পরে কোন পার্সন আছে, পরে আছে আমাদের সেকেন্ড পার্সন ইউ, তাহলে ইয়ের পরে কী হয়, ইয়ের পরে নিশ্চয়ই ইজ হয় না, ইয়ের পরে কী হবে, ইয়ের পরে হবে আর। তাহলে এখানে যদি আর হতো তাহলে আমাদের সেন্টেন্সটা ঠিক ছিল আর কি। আর এক্ষেত্রে একটা বলে রাখি, যদি দুটি একটা সিঙ্গুলার নাউন আর একটা প্লুরাল নাউন যদি আইদার অর বা নাইদার নর দিয়ে যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে প্লুরাল নাউনটা সবসময় পরে বসে আর কি। তাছাড়া এটা তোমরা মনে রাখবে যে আইদার অর বা নাইদার নরের সঙ্গে শেষে যে পার্সন বা যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট ওয়াইজই হচ্ছে ভার্বটা বসবে। তাহলে ইয়ের ক্ষেত্রে ইয়ের পরে কী বসবে, ইয়ের পরে আর বসবে। আমরা জানি সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সাধারণত ইজ বসে আর কি, আর প্লুরাল নাম্বার এবং সেকেন্ড পার্সনের ইয়ের পরে আর বসে। তাহলে এখানে আর যদি থাকতো তাহলে আমাদের সেন্টেন্সটা ঠিক ছিল, তাহলে এখানে পার্ট বিটা ভুল। দ্য ক্যাপ্টেন উইথ দ্য মেম্বার্স অফ হিজ টিম আর রিটার্নিং আফটার এ ফোর্টনাইট। বলছি ক্যাপ্টেন তার মেম্বারের সঙ্গে, তার টিম মেম্বারদের সঙ্গে হচ্ছে ফিরছে আজকে। এক্ষেত্রে কোথায় ভুল আছে, এখানে দেখো, এখানেও একটা বলি যে দুটি সাবজেক্ট বা দুটি পার্সন যদি উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ এইগুলো দিয়ে যুক্ত যদি থাকে, তাহলে প্রথমে যে পার্সন বা সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী আমাদের
ভার্বটা হবে আর কি। তাহলে এখানে কি আছে, ক্যাপ্টেন উইথ দ্য মেম্বার্স, এখানে আমরা উইথ দ্য মেম্বার্স, এই যে মেম্বার্সটা কিন্তু আমরা ধরবো না। তাই মেম্বার্সটা ধরলে এটা প্লুরাল ফর্ম হচ্ছে, সেক্ষেত্রে ঠিকই আছে, কিন্তু না সেটা ধরলে আমাদের এটা ভুল হবে আর কি। তাহলে দ্য ক্যাপ্টেন উইথ দ্য মেম্বার্স কী হবে, ইজ হবে। এই যে প্রথমে যে পার্সন আছে বা সাবজেক্ট আছে দ্য ক্যাপ্টেন, ক্যাপ্টেনটা সিঙ্গুলার ফর্মে আছে, ওই জন্য আমাদের ভার্বটা হবে কি সিঙ্গুলার ফর্ম। তাহলে এখানে ইজের পরিবর্তে, এই আর এর পরিবর্তে কী হবে, ইজ হবে। তাহলে পার্ট বি পোর্শনটা আমাদের ভুল আছে, পার্ট বি পোর্শন উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এইগুলো দিয়ে যদি যুক্ত থাকে, দুটো সাবজেক্ট বা দুটো পার্সন যুক্ত থাকে, তাহলে প্রথম যে পার্সন বা সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের যে ফর্মে থাকবে সিঙ্গুলার বা প্লুরাল, সেই ফর্ম অনুযায়ী আমাদের ভার্ব বসাতে হবে। হি ইজ ওয়ার্কিং ইন এ ব্যাঙ্ক ইন নিউ দিল্লি ফর দ্য পাস্ট সেভারেল মান্থ। বলছে সে হচ্ছে একটা নিউ দিল্লির একটা ব্যাংকে চাকরি করছে, যে বিগত বেশ কয়েক মাস ধরে আর কি। তাহলে এখানে এটা, এই সেন্টেন্সটা দেখেও আমরা বুঝতে পারছি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এর আগে আমরা যে গঠনটা বললাম, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে পয়েন্ট অফ টাইম থাকলে সিন্স, এবং ডিউরেশন অফ টাইম থাকলে ফর থাকে। তাহলে এখানে এটাই বুঝতে পারছি যে আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে পার্ট এতে দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মে কি, হি হ্যাজ বিন ওয়ার্কিং। এখানে ইজের জায়গায় যদি কি হতো, হি হ্যাজ বিন ওয়ার্কিং, হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন এ ব্যাঙ্ক ইন নিউ দিল্লি ফর পাস্ট সেভারেল মান্থস। তাহলে আমাদের এই সেন্টেন্সটা কিন্তু ঠিক ছিল। তাহলে পার্ট এ বা অপশান এ আমাদের এখানে উত্তর হয়ে যাবে, যেহেতু পার্ট এতে ভুল আছে। পরের কোশ্চেন, সি স্যাং ভেরি ওয়েল ইজ নট ইট নো এরার। বলছে সে খুব ভালো গান গেয়েছিল, বলছে এটা কি তাই নয়? দেখো এখানে কি আছে, এখানে পার্ট এতে আছে, পার্ট এতে স্যাং, সিং, স্যাং, সাং। তাহলে স্যাংটা কোন টেন্সে আছে, এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আর কি। কিন্তু এখানে আমাদের যে প্রশ্নসূচক করেছি সেখানে কি ইজ নট, তাহলে এটা প্রেজেন্ট টেন্স। তাহলে আমাদের পার্ট সি দেখে বুঝতে পারছি পার্ট সি বা অপশান সিতে ভুল আছে। এখানে যদি ডিড নট থাকতো আর কি, তাহলে আমাদের এটা কিন্তু ঠিক ছিল, ডিড নট, ইজ নটের পরিবর্তে কি ডিড নট। সে খুব ভালো গান গেয়েছিল, ইজ নট ইট, এটা কি তাই নয়, এটা কি ছিল না এরকম, কিন্তু এখানে আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, ওই জন্য পার্ট সি বা অপশান সি আমাদের ভুল আছে। পরের কোশ্চেন, পরের সেন্টেন্স, দে লেফট দেয়ার লাগেজ অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। তারা তাদের লাগেজটা হচ্ছে রেলওয়ে স্টেশনে ফেলে গিয়েছিল। এখানে কোথায় ভুল আছে, এখানে দেখো পার্ট এ, পার্ট বি, পার্ট বিতে লাগেজেস, এই লাগেজেস এর হচ্ছে প্লুরাল ফর্ম হয় না, লাগেজটাই একটা প্লুরাল ফর্ম। এখানটায় এসটা যদি না থাকতো, মানে লাগেজই একটা প্লুরাল ফর্ম, ওই জন্য এখানে লাগেজের সঙ্গে এস যুক্ত করার দরকার নেই আর কি। লাগেজ কখনোই লাগেজেস হয় না। তাহলে এখানে পার্ট বিটা আমাদের এখানে ভুল আছে। এরকম অনেক আছে, যেমন যেগুলি দেখতে মনে হয় তোমার প্লুরাল, কিন্তু সেগুলো সিঙ্গুলার হিসাবে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমাদের ব্যতিক্রম আছে, যেমন তোমার নিউজ, ফিজিক্স, পলিটিক্স, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার দেখতে প্লুরাল ফর্ম, কিন্তু মানে আকারে প্লুরাল ফর্ম, কিন্তু অর্থের দিক থেকে সিঙ্গুলার, কিন্তু এটা আবার উল্টো। পরে, ইউ উইল গেট অল দ্য ইনফরমেশনস ইফ ইউ রিড দিস বুকলেট কেয়ারফুলি। বলছে তুমি সমস্ত ইনফরমেশন পাবে যদি খুব যত্নের সহকারে এই বুকলেটটা পড়ো আর কি। এখানে কোথায় ভুল আছে, পার্টে ইউ উইল গেট অল ইনফরমেশন, এই যে ইনফরমেশনসের সঙ্গে এস কখনোই হবে না আর কি। ইনফরমেশনের সঙ্গে শুধু অনলি ইনফরমেশন, ইউ উইল গেট অল দ্য ইনফরমেশন ইফ ইউ রিড দ্য বুকলেট কেয়ারফুলি। তাহলে পার্ট বি অপশান বিতে এখানে ভুল আছে, ইনফরমেশান অনলি ইনফরমেশানই, সেখানে ইনফরমেশানের হচ্ছে প্লুরাল ফর্ম ইনফরমেশানই, কখনো এস যুক্ত হয় না। এর আগেরটার মতো লাগেজই ইনফরমেশনস নয় বা লাগেজেস নয়। ইট উড বি মোর বেটার ইফ ইউ কুড পেইন্ট দ্য গেট গ্রিন। বলছি এটা কি খুবই ভালো হবে যদি তুমি গেটটাকে গ্রিন হিসাবে পেইন্ট করতে পারো আর কি।
এখানে কোথায় ভুল আছে? ইফ ইট উড বি মোর বেটার, দেখো এখানে গুড, বেটার, বেস্ট, গুডের হচ্ছে কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, তাহলে গুডের কম্পারেটিভ ফর্ম আমাদের দেওয়া আছে বেটার, কিন্তু যেগুলির সাধারণত আমরা যেমন মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট, এইগুলো এই শব্দগুলোকে আমরা মোর বা মোস্ট যুক্ত করে হচ্ছে কম্পারেটিভ বা সুপারলেটিভ এইগুলো করি, কিন্তু সেক্ষেত্রে গুডের ক্ষেত্রে তো বেটার অনলি তো কম্পারেটিভ, তাহলে তার আগে মোর বসানোর প্রয়োজন নেই, তাহলে এখানে মোরটাকে যদি আমরা অমিট করি তাহলে কিন্তু সেন্টেন্সটা ঠিক আছে, ইট উড বি বেটার, এটা ঠিক, এটা আরও ভালো হবে আর কি, এখানে মোর বসানোর দরকার নেই, তাহলেই মোরটা যদি না থাকতো তাহলেই কিন্তু সেন্টেন্সটা ঠিক ছিল। তাহলে এখানে পার্ট এ বা অপশান এটা এর উত্তর হবে। বলছি আফটার এ সাকসেসফুল ট্যুর অফ ইউরোপ মাই ওল্ড প্যারেন্টস রিটার্ন ব্যাক টু ইন্ডিয়া অর নিউ ইয়ার্স ডে, বলছে একটা সফল ভ্রমণের পরে, ইউরোপের সফল ভ্রমণের পরে আমার হচ্ছে বৃদ্ধ পিতামাতা ইন্ডিয়াতে ফিরে এসেছিল কবে? অন নিউ ইয়ার্স ডে, নববর্ষের দিনে। এখানে কোথায় ভুল আছে? খুব সূক্ষ্ম ভুল। আফটার এ সাকসেসফুল ট্যুর অফ ইউরোপ মাই ওল্ড প্যারেন্টস রিটার্ন ব্যাক, এই যে রিটার্ন ব্যাক, রিটার্ন মানেই তো ফিরে আসে, এখানে ব্যাকের তো প্রয়োজন নেই আর কি। আমরা যদি কাম ব্যাক দিতাম বা কেম ব্যাক দিতাম তাহলে কিন্তু ঠিক ছিল, এখানে যদি রিটার্ন না হয়ে শুধু কেম ব্যাক থাকতো তাহলে কিন্তু ঠিক ছিল, কিন্তু রিটার্ন যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ব্যাকটাকে অমিট করতে হবে আর কি, তাহলে ব্যাকটা যদি না থাকতো তাহলে আমাদের এই সেন্টেন্সটা ঠিক ছিল। আফটার এ সাকসেসফুল ট্যুর অফ ইউরোপ মাই ওল্ড প্যারেন্টস রিটার্ন টু ইন্ডিয়া অন নিউ ইয়ার্স ডে, তাহলে কাম ব্যাকের সঙ্গে রিটার্ন সমান কি? কাম ব্যাক, ফিরে আসা মানে রিটার্ন। হি ইজ গোয়িং এভরিডে ফর এ মর্নিং ওয়াক উইথ হিজ ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স, বলছে হি ইজ গোয়িং, সে যাইতেছে বা যাচ্ছে প্রত্যেক দিন, ফর এ মর্নিং ওয়াক উইথ হিজ ফ্রেন্ড অ্যান্ড নেইবার্স, তার বন্ধু এবং প্রতিবেশীদের সঙ্গে প্রত্যেকদিন সে মর্নিং ওয়াকে যায়। এটা দেখো একটা অভ্যাসগত বোঝাচ্ছে, তাহলে প্রেজেন্টকালে অভ্যাসগত কিছু বোঝালে সেটা কোন টেন্সে হয়? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের নিয়ম কি? প্রথমে সাবজেক্ট, তারপরে তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়, সেটা আমরা জানি। তাহলে এখানে কিন্তু আমাদের দেখো এখানে কি আছে? এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। সে প্রত্যেকদিন তার বন্ধু বান্ধবীদের সঙ্গে মর্নিং ওয়াকে যায়, তাহলে এই জায়গাটা আমাদের ভুল আছে। হি গোজ এভরিডে, এই হি ইজ গোয়িং আছে, তাহলে এক্ষেত্রে যদি আমাদের কি থাকতো? যদি গোজ থাকতো, হি গোজ এভরিডে, হি গোজ এভরিডে ফর এ মর্নিং ওয়াক উইথ হিজ ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স, সে তার বন্ধু এবং নেইবার্সদের সঙ্গে প্রত্যেকদিন মর্নিং ওয়াকে যায়। খুব সহজ জিনিস এটা। পরের কি আছে? বলছি হার মাদার ডিড নট রিপ্লাই, তার মা উত্তর দিয়েছিল না। হোয়েন আস্কড হার, যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, হোয়াই ওয়াজ শি ওয়েপিং, হোয়াই ওয়াজ শি ওয়েপিং, এখানে দেখো এটা খুব সহজ। পার্ট এ, পার্ট বি, পার্ট সি, কোথায় ভুল আছে? আমরা ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে যদি ডবলএস কোশ্চেন থাকে বা এই ইয়েস নো দিয়ে যদি কোশ্চেন থাকে, সেক্ষেত্রে আমরা কি করি? ডবলএইচ বা ইফ বা ওয়েদারের পরে আমাদের সেটাকে আর ইন্টারোগেটিভ রাখলে চলে না, সেটাকে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হয়। কিন্তু এক্ষেত্রে দেখো হোয়াই ওয়াজ সি ওয়েপিং, এখানে ভার্বটা আগে আছে। তাহলে এখানে যদি হোয়াই শি ওয়াজ ওয়েপিং, হোয়াই শিটা এখানে থাকলে, শির পরে ওয়াজ থাকলে এটা কিন্তু ঠিক ছিল, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। কিন্তু এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আকারেই দিয়েছে, ওই জন্য পার্ট সিটা ভুল হবে। হার মাদার ডিড নট রিপ্লাই হোয়েন আই আস্কড হার হোয়াই শি ওয়াজ ওয়েপিং, কেন সে কাঁদছিল। এই ওয়াজটা শি এর আগে কখনোই হবে না, বা এটা সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তাহলে পার্ট সি বা অপশান সি হবে এর উত্তর। বলছে আই অ্যাম গ্ল্যাড দ্যাট দ্য নিউজ আর গুড, এটা খুবই সহজ আর কি, যে আমি খুব খুশি যে খবরটা ভালো ছিল আর কি। তাহলে নিউজ, আমি এর আগে বললাম কতগুলো হচ্ছে ওয়ার্ড আছে যেগুলি হচ্ছে আকারে হচ্ছে প্লুরাল, কিন্তু হচ্ছে মিনিং বা অর্থের দিক থেকে হচ্ছে সিঙ্গুলার। তাই নিউজটা সেই রকম, নিউজের পরে সবসময় কী হবে? এটা যেহেতু সিঙ্গুলার ফর্ম, তাহলে নিউজের পরে কী হবে? ইজ হবে। এরকম আরও কতগুলো শব্দ আছে, যেমন পলিটিক্স,
পলিটিক্স, তারপরে হচ্ছে ফিজিক্স, তারপরে ওয়েগস মানে হচ্ছে বেতন, এইগুলো দেখতে কিন্তু তোমার প্লুরালের মতো, কিন্তু এগুলো হচ্ছে অর্থের দিকে সিঙ্গুলার এবং সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে এরা। দে লেফট দেয়ার লাগেজ, এটা আমরা আগে বললাম, এটাও হয়েছে। ইন্ডিয়াস প্রবলেম আর নট সিমিলার উইথ দোজ অফ আদার কান্ট্রিজ ইন সেভারেল ওয়ে, বলছে ভারতের প্রবলেম হচ্ছে অন্যান্য দেশের মতো নয়, সিমিলার মানে মতো বা এক, অন্যান্য দেশের মতো নয়, ইন সেভারেল ওয়েজ বিভিন্নভাবে। এখানে দেখো, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এর ক্ষেত্রে সবসময় সিমিলারের পরে কি হয়, টু হয়, কিন্তু এখানে আছে উইথ, সিমিলার টু, এই উইথ না হয়ে যদি টু হতো তাহলে আমাদের সেন্টেন্সটা ঠিক ছিল। ইন্ডিয়াস প্রবলেম আর নট সিমিলার টু দোজ অফ আদার কান্ট্রিজ ইন সেভারাল ওয়েজ, তাহলে এখানে পার্ট এ বা অপশান এটা উত্তর হয়ে যাবে, যেহেতু এই পোর্শনে ভুল আছে। পরের কোশ্চেন, পরের সেন্টেন্স, শি হ্যাজ বিন টিচিং দ্য সেম লেসন সিন্স 5 days, সে হচ্ছে 5 দিন থেকে, এটা সহজ, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাজ, তারপরে বিন, ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে ডিউরেশন অফ টাইম থাকলে ফর, আর পয়েন্ট অফ টাইম থাকলে হচ্ছে সিন্স, সে 5 দিন ধরে হচ্ছে একই লেসন পড়িয়ে যাচ্ছে আর কি। তাহলে এখানে ধরে বা যাবত থাকলে কি হবে, ফর হবে, সিন্সের জায়গায় যদি ফর হয় তাহলে সেন্টেন্সটা ঠিক। তাহলে পার্ট সি বা অপশান সি এর উত্তর হবে। পরেরটা কি আছে, বলছি ইফ ইউ উইল ওয়ার্ক হার্ড ইউ উইল অলওয়েজ সাকসিড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, হার্ড মানে কঠোর বা কঠিন, পরিশ্রম করো তাহলে তুমি সবসময় সাকসেস হবে। এখানে দেখো, এখানে ইফ একটা কন্ডিশান, এইরকম কন্ডিশানের সঙ্গে কখনোই তোমার ফিউচার টেন্স হয় না আর কি। এই যে ইফ ইউ উইল, যদি তুমি কাজ করো আর কি, এখানে কন্ডিশান ইফের সঙ্গে কখনোই উইল হবে না আর কি। তাহলে এখানে যদি ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কাজ কঠোর পরিশ্রম করো, ইউ উইল অলওয়েজ সাকসিডেড, তাহলে তুমি এখানে ভবিষ্যৎ কি, তুমি যদি ভালো কাজ করো তাহলে তুমি সফলতা লাভ করবে। সফলতা লাভটা কি, সফলতা লাভটা ভবিষ্যতের ব্যাপার, কিন্তু কাজটা কি, কাজটা কিন্তু তা নয়, ওই জন্য এখানে উইলটা হবে না। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল অলওয়েজ সাকসিড, তুমি সবসময় সফল হবে। তাহলে এখানে উইলটা আমাদের অমিট করতে হবে, উইলটা আমাদের অমিট করলেই সেন্টেন্সটা কিন্তু ঠিক। পরেরটা কি আছে, অ্যাজ সুন দ্য ফিল্ম স্টার্টেড আই ডেভেলপড অ্যান ইরিটেটিং হেডেক, যে যখনই হচ্ছে ফিল্ম স্টার্ট হয়েছিল হচ্ছে আমার হচ্ছে মাথা ব্যথা করছিল। এটা একদম সহজ, অ্যাজ সুন কি, অ্যাজ সুন হয় না, অ্যাজ সুন অ্যাজ, এটা একটা অ্যাজ সুন অ্যাজ দ্য ফিল্ম স্টার্টেড আই ডেভেলপড অ্যান ইরিটেটিং হেডেক। তাহলে অ্যাজ সুনের পরে যদি অ্যাজ থাকতো তাহলে সেন্টেন্সটা ঠিক ছিল। এই অ্যাজ সুন অ্যাজ এটাকে যদি নেগেটিভ করা হয় তাহলে আমরা কীভাবে করবো, নো সোনার দিয়ে, এটাও সহজ। এটা যেহেতু লেখা একটু সমস্যা হচ্ছে, আমি লিখতে পারছি না, তো এটা যদি আমি নেগেটিভ করি কী হবে, নো সোনার হ্যাড দ্য ফিল্ম স্টার্টেড দেন আই ডেভেলপড অ্যান ইরিটেটিং হেডেক। পরেরটা, ইচ অফ দেম হ্যাভ এ ডিফারেন্ট ভার্সন অফ দ্য ক্রাইম, বলছে তাদের মধ্যে প্রত্যেকের কী আছে, হ্যাভ এ ডিফারেন্ট ভার্সন অফ ক্রাইম, বিভিন্ন ধরনের অপরাধের দিক আছে। তাহলে ইচ অফ দ্যাম, ইচ মানে প্রত্যেকে, ইচ মানে প্রত্যেক, প্রতিযোগে প্রত্যেক, তাহলে ইচটা সবসময় কি সিঙ্গুলার ফর্ম, ইচটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, ঠিক আছে। ওই জন্য এখানে কি হবে, এখানে সিঙ্গুলার ফর্মের ভার্ব হ্যাভ হবে না আর কি, তাহলে এখানে কি হবে, হ্যাজ। তাহলে পার্ট বি এই পোর্শনটাই ভুল আছে, পার্ট বিতে ভুল আছে। এই ইচ অফ দেম হ্যাজ এ ডিফারেন্ট ভার্সন, এটা যদি থাকতো তাহলে আমাদের কিন্তু সেন্টেন্সটা ঠিক ছিল, হ্যাভ না হয়ে কী হবে এখানে হ্যাজ। তাহলে পার্ট বি বা অপশান বি ভুল। ইনস্টিড অফ বিং এ হেল্পফুল হি ওয়াজ বিং হিন্ডারেন্স, বলছে ইনস্টিড অফ মানে কি, পরিবর্তে আর কি, বিং মানে হওয়া, বলছে হেল্পফুল মানে উপকারী হওয়ার পরিবর্তে হি ওয়াজ বিং হিন্ডারেন্স, এখানে দেখো বিং মানে একটা ভার্ব হওয়া আর কি,
এখানটা ওয়াজটাও একটা ভার্ব, তাহলে দুটো ভার্ব কখন এই যে বিংটা এখানে হবে না। ইনস্টিড অফ বিং হেল্পফুল, উপকার করার পরিবর্তে হি ওয়াজ হিন্ডারেন্স। হিন্ডারেন্স মানে কি? হিন্ডারেন্স মানে হচ্ছে বাধা দেওয়া আর কি, কোনো কাজে যে সবসময় বাধা দেয় সেটাকেই হিন্ডারেন্স বলা হয়। বলছে উপকার করার পরিবর্তে হি ওয়াজ হিন্ডারেন্স, সে সবসময় বাধা দিচ্ছিল। তাহলে এই বিংটাকে আমাদের অমিট করতে হবে, বিংটা অমিট করলেই হচ্ছে সেন্টেন্সটা কিন্তু ঠিক থাকবে। তাহলে পার্ট সিতে ভুল আছে, তাহলে পার্ট সি বা অপশান সি এর উত্তর হবে। নাইদার দ্য টিচার অর দ্য স্টুডেন্ট ইজ কিন অন জয়নিং দ্য ডান্স। এটা খুবই সহজ আর কি। নাইদারের সঙ্গে আমরা কি, নাইদারের সঙ্গে নর ব্যবহার হয়, এটা একটা নেগেটিভ সেন্টেন্স। বলছি টিচারও নয় স্টুডেন্টও নয়, এই দেখো নাইদার টিচার নট দ্য স্টুডেন্ট। তাহলে এখানে অরের জায়গায় কি নর। আয়দারের সঙ্গে কি হয় অর, আয়দার অর নাইদার নট। তাহলে এখানে যদি নট থাকতো তাহলে সেন্টেন্সটা আমাদের ঠিক ছিল। তাহলে পার্ট বি বা অপশান বি এর উত্তর, পার্ট বিতে ভুল আছে, তাহলে অপশান বি এর উত্তর হয়ে যাবে। পরেরটা, মেনি এ বয়েজ ওয়ার হ্যাপি, মেনি এ বয়েজ ওয়ার হ্যাপি ড্যান্সিং অ্যাট দ্য ভিক্টোরি অফ আওয়ার ক্রিকেট টিম ইন অস্ট্রেলিয়া। এই যে মেনি, এর আগে আমরা বলেছি হয়তো, মেনি দিয়ে যদি শুরু হয়, মেনির সঙ্গে যদি নাউন থাকে, মেনি এ দিয়ে যদি শুরু হয় তাহলে সেটা সবসময় কী হবে সিঙ্গুলার। মেনি এ বয় এবং তার সঙ্গে ভার্বটাও হবে সিঙ্গুলার, মেনি এ বয়। তাহলে এখানে ওয়ারের জায়গায় কি হবে ওয়াজ, মেনি এ বয় ওয়াজ হ্যাপি। তাহলে পার্ট এ, এটা কিন্তু খুব আসে পরীক্ষায়, মেনি এ বয়। এখানে মেনি দিয়ে যদি না থাকতো টু মেনি থাকতো, টু মেনি থাকলে তাহলে এখানে বয়েজ হতো এবং ওয়ার হতো। টু মেনি যদি থাকতো তাহলে সেটা হচ্ছে সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার ভার্ব গ্রহণ করতো। কিন্তু যদি মেনি এ অনলি মেনি থাকে, মেনি এ এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে সিঙ্গুলার নাউন হবে এবং সিঙ্গুলার ভার্ব হবে। ওই জন্য এখানে ওয়ার না হয় কী হবে ওয়াজ হবে। ওই জন্য পার্ট এ বা অপশান এ এর উত্তর হয়ে যাবে, যেহেতু পার্ট এতে ভুল আছে। হি হ্যাজ বিন সাফারিং উইথ ফিভার ফর লাস্ট, হি হ্যাজ বিন সাফারিং উইথ ফিভার ফর লাস্ট 6 weeks। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সে হচ্ছে গত 6 সপ্তাহ ধরে জ্বরে ভুগছে। তাহলে হি হ্যাজ বিন সাফারিং, কোনো রোগ থেকে ভোগা, সেটা কী হয় কখনোই উইথ হবে না। হি হ্যাজ বিন সাফারিং ফর্ম, হি হ্যাজ বিন সাফারিং ফর্ম, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর দ্য লাস্ট 6 weeks। তাহলে এখানে পার্ট বি, যেহেতু এখানে উইথ আছে ওই জন্য পার্ট বি পোর্শনে ভুল আছে, ওই জন্য পার্ট বি এর উত্তর হবে। দ্য এক্সামিনেশান বিগিনস ফ্রম মন্ডে নেক্সট উইক, পরের সপ্তাহে সোমবার থেকে আমাদের পরীক্ষা শুরু হবে। এখানে কোথায় ভুল আছে, খুব সূক্ষ্ম ভুল আছে। এখানে আমরা আর্টিকেল প্রিপোজিশনে সাধারণত জানি কি কোনো তারিখ বা কোনো ডের আগে সাধারণত কী বসে অন বসে। তাহলে এখানে দেখো মন্ডের আগে কি আছে ফর্ম আছে আর কি, তাহলে এখানটায় ভুল আছে। দ্য এক্সামিনেশান বিগিনস অন মন্ডে, ঠিক আছে, অন মন্ডে, এক্সামিনেশান হচ্ছে মন্ডেতে শুরু হবে, পরের সপ্তাহে মন্ডেতে শুরু হবে আর কি। এখানে আমরা অনেকে ভুল করে থাকবো না, এখানে ভুল নেই, মন্ডে থেকে সোমবার থেকে শুরু হবে, কিন্তু সেই থেকে এই থেকে এক নয় কিন্তু। মাই ফাদার সেজ দ্যাট ওয়ান শুড অলওয়েজ বি সিনসিয়ার টু হিজ ডিউটি। আমার বাবা সবসময় বলেন যে একজনের উচিত সবসময় তার ডিউটির প্রতি সিনসিয়ার হওয়া। দেখো এখানেও খুব সূক্ষ্ম ভুল আছে। আমার বাবা, এই যে ওয়ানের সঙ্গে কী হবে সবসময় ওয়ান্স হবে, এই যে হিজটা এখানে হবে না। এখানে যদি ওয়ানের জায়গায় হি থাকতো, মাই ফাদার সেজ দ্যাট হি শুড অলওয়েজ বি সিনসিয়ার টু হিজ ডিউটিস, তাহলে কিন্তু ঠিক ছিল। ওয়ানের জায়গায় যদি হি থাকতো তাহলে হির সঙ্গে হিজ, ওর অবজেক্টিভ ফর্ম হচ্ছে, ওয়ানের অবজেক্টিভ ফর্ম কখনোই হচ্ছে হিজ নয়, হিজ নয়, ওই জন্য ওয়ান কী হবে এখানে ওয়ান্স ডিউটি, হিজ না হয় এখানে কী হবে ওয়ান্স ডিউটি। তাহলে পার্ট সি বা অপশান সি এর উত্তর হয়ে যাবে। এটা খুব সূক্ষ্ম এবং এটাও পরীক্ষায় আসে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমাদের এই লিখতে একটু অসুবিধা হচ্ছে, এর পরে আরও আমরা এরর নিয়ে আসব। আর এররগুলো তোমরা যদি ভালো করে দেখো তাহলে শূন্যস্থান পূরণ থেকে শুরু করে সবগুলোই
তেই তোমরা বেশ উন্নত করবে আর কি। তো ধন্যবাদ।